তিস্তা সহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগ জানিয়ে এসব সংকট সমাধানের আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠক শেষে তিনি এই বার্তা দেন। এ সময় দুই দেশের নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্নে ভারত বাংলাদেশের সাথে কাজ করতে ইচ্ছুক বলে জানান হাই কমিশনার। শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির সাথে ভারতীয় হাই কমিশনারের এটাই ছিল প্রথম বৈঠক। রহিম রুমানের প্রতিবেদন। দীর্ঘদিন পর বিএনপি কার্যালয়ে ভারতীয় কোনো কূটনীতিকের আগমন। বিকেল 4টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠক চলে ঘণ্টাব্যাপী। বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়দ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। বিশেষ করে পরিবর্তনের পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন, কথা বলছেন। আমাদের সঙ্গে বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি, আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান, এই অবস্থা তারা তৈরি করছেন। এবং এই সম্পর্কের মধ্যে আরও কী করে সুস্থতা, আরও পজিটিভিটি কী করে নিয়ে আসা যায় সেই বিষয়টার উপরে তারা কাজ করতে আগ্রহী। তিনি জানান, বন্ধু রাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের স্বার্থের যে সমীকরণ রয়েছে তার আলোকেই বিএনপির সাথে সম্পর্ক জোরদার করতে চায় ভারত। বিএনপি মহাসচিব বলেন, তিস্তা সহ 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা, সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা ও দুই দেশের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথাগুলো বলেছি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সে কথাগুলো আমরা তাদেরকে বলেছি। সেই সঙ্গে সিকিউরিটি যে বিষয়টা আছে বোথ দ্য কান্ট্রিজ, সেটা নিয়ে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো অত্যন্ত সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ধারাবাহিকভাবে বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক করছে বিএনপি। সেই ধারাবাহিকতায় ভারতীয় হাইকমিশনারের সাথে আজকের এই বৈঠক। রহিম রুমন, ৭১, ঢাকা।